أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا আমিন। সূরা ফাতিহার শেষে আমিন, এই আমিনটা সূরা ফাতিহার কোনো অংশ না, তবে সূরা ফাতিহাটা একটা পরিপূর্ণ দোয়া। এই দোয়াটা করার পরে, যে কোনো দোয়া করার পরে আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করা আর কি। হে আল্লাহ কবুল করো। আমিন মানে কি? কবুল করো। অনেক লম্বা বিবরণের বিষয়টা কালকে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কে কতটুকু ধরতে পারছেন জানি না, তবে এটা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আল্লাহ পাক সহজ করে দেবেন। এই 6টা অক্ষর মনে রাখা লাগবে। হামজা হা, ধরেন হামজা হা, আইন হা, গইন খ, হামজা
হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ আবার বলেন। হ্যাঁ, এখানে নুন সাকিন আর তানমিনকে কেমনে পড়বেন এটারই একটা বিশাল বিবরণ। তার ভিতরে বলা হচ্ছিল যে 29টা হরফের ভিতরে 5টা ভাগ হবে, এক এক ভাগের অক্ষর নুন সাকিন তানমিনের পরে আসলে এক এক রকম পড়া হবে, নিয়মটা পরিবর্তন হবে। তার ভিতরে প্রথম ভাগের অক্ষর হলে একটি বা। নুন সাকিন আর তানমিনের পরে বা আসলেই নুন সাকিন তানমিনের পরিবর্তে ছোট্ট একটা মিম গুণনা সহিত পড়তে হয়, এটা একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হলো নুন সাকিন তানমিনের পরে এমন 6টি অক্ষর আছে যে 6টি অক্ষর নুন সাকিন তানমিনের পরে আসলে তারপরে তাসদিদ হবে। ইয়া মিম ওয়াও নুন র লাম, এই 6টা অক্ষরে যে কোনো একটা আসলে তারপরে তাসদিদ হবে। এই 6 অক্ষরের ভিতরে আবার 2 ভাগ। ইয়া মিম ওয়াও নুন আসলে তাসদিদ হবে, গুণনা হবে। আর র আর লাম আসলে তাসদিদ হবে, গুণনা হবে না। তাহলে প্রথম ভাগের নাম হলো ইকলাব, দ্বিতীয় ভাগের নাম হলো ইদগামে বা গুণনা, তৃতীয় ভাগের নাম হলো ইদগামে বেলা গুণনা। নামগুলো আপনি কানের ভিতরে রাখেন, ভুলে গেলেও সমস্যা নেই। 4 নাম্বার ভাগের অক্ষর হলো এই 6টি। নুন সাকিন তানবিনের পরে এই 6টি অক্ষরে যে কোনো একটা অক্ষর আসবে, নুন সাকিন তানবিনকে তখন স্পষ্ট করে পড়া হবে। তাহলে প্রথম ভাগের অক্ষর কয়টি? একটি। 2 নম্বর ভাগের অক্ষর কয়টি? 6টি। 6 আর 1 7, আর এই 6 13টা। 28টা অক্ষরের ভিতরে 13টা বাদ দিলে কটা থাকে? এই 15টা অক্ষরে যে কোনো একটা অক্ষর আসবে, তখন নুন সাকিন তানবিনের উচ্চারণটা অনেশ্বরের উচ্চারণ হবে, গুণনা করে পড়তে হবে। যেমন বলছিলাম কি আতা, আফা, মিন জু, এই মিং এখানে নুন আছে, মিং জু, মাং দাখলা, এই মাং গুণ হইল। এরপরে দাল আইছে যে, মানে দালটা ওই 6 অক্ষরের ভিতরের না। মাশাআল্লাহ, এইভাবেই যখন যেটা আসবে এখন তো বিস্তারিত আলোচনা করবই। আপনারা বোর্ডে হাতে দিকে তাকান। অক্ষরগুলা চিনছেন? এটার নাম কি? জোরে বলেন। এটার নাম
জাল না কিন্তু জাল। মাশাআল্লাহ। এখন কফের উপরে এটা কি এর নাম কি বলেন? কফের উপরে পেশ হলে কি হয়? উ টান হবে একটু না? লামের উপরে জজম উল উল উল। হামজার উপরে জবর, আইনের উপরে পেশ। টান হবে? টান হবে এখন? হরকতের উচ্চারণ পেশ একটা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। পেশটা টান হবে কোন সময়? পেশের বাম পাশে যখন যজমালা ওয়াও থাকবে, এই মধুরার বসে এখন টান হবে। আরু জালের উপরে পেশ, জু না জু জু। কুল আউযু কুল আউযু কুল আউযু। তুমি ওইখানে বসো। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। কুল আউযু। আবার বলেন। বার নিচে জের, রার উপরে জবর, বার উপরে তাসদীদ, র বা জবর রব, বার নিচে জের, বিরব্বি বিরব্বি। আলিফ খালি লাম খালি, এই নুনের উপরে তাসদীদ, নুনে মিমে তাসদীদ গুন্না করা। হ্যাঁ গুন্না তো করলেন না, এখন বাডা নুনের সাথে যখন পড়বেন তখন ধরে রাখতে হবে নাকের ভিতরে। বিন বিরব্বিন বিরব্বিন। এই নুনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ। টান হবে না? সিনের নিচে জের, নাসি নাসি। শোনেন, উচ্চারণ একটা হরকত একটা উচ্চারণ, একটা হরকত একটা উচ্চারণ। সেই হিসেবে এখানে কয়টা উচ্চারণ দেখেন তো? এর নাম হলো গবেষণামূলক পড়া, বুঝলেন না? বুঝে বুঝা, মানে কোন জায়গায় টান হবে কোন জায়গায় টান হবে না, কয়টা উচ্চারণ হবে। যেমন ধরেন প্রথম উচ্চারণটা কুল, অক্ষর দুইটা, উচ্চারণ কয়টা? এর কিন্তু ভাগ করা যাচ্ছে না। কফ আর লাম মিলে একটা উচ্চারণ, হরকত একটা একটা উচ্চারণ। কুল আ, হরকত একটা, অক্ষর একটা, উচ্চারণ একটা। রু, অক্ষর কয়টা? দুইটা, উচ্চারণ কয়টা? একটা উচ্চারণ। রু বি রব বিন না সি। এখন জবরের নুনের উপরে জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরের হরফে থামলে জজম ধরে 3 আলিফ টেনে পড়তে হবে। লাস্টের অক্ষরে জজম ধরে কয় আলিফ টেনে পড়তে হবে? নাস। কুল আউযু বিরাব্বিন নাস।
আবার বলেন আবার বলেন কারো কারো বিন গুন্না হচ্ছে না কারো কারো আবার বলেন দেখি আবার قل أعوذ برب الناس আবার বলেন আবার বলেন নিচের অক্ষরগুলা চিনছেন বলেন তো এটার নাম এটা বলেন মিমের উপরে জবর লামের নিচে জের মালি কাফের নিচে জের মালিকি আলিফ খালি লাম খালি এই নুনের উপরে তাসদিদ মালিকিন 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 নুনের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ না সিনের নিচে জের মালিকিন নাস মালিকিন নাস আবার বলেন আবার বলেন আমি বলি ভুল গেলে খেয়াল করেন মালিকিন নাস মালিকিন নাস টান হয়েছে হ্যাঁ আমরা এই জায়গায় মালিকিন নাস হ্যাঁ মাটা টানি হ্যাঁ তাহলে আমরা মা টানবো না তো ঠিক আছে মালিকিন নাস হামজার নিচে জের ই লামের উপরে খাড়া জবর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে
ইলা, হার নিচে জের, আলিফ খালি লাম খালি, নুনের উপরে তাসদিদ, ইলাহিন, নুনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, ইলাহিন, সিনের নিচে জের, ইলাহিন নাসি, ইলাহিন নাস, না তো টানলেন, লম্বা টানলেন যে। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানা পড়তে হবে। ইলাহিন নাস, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এটা বলেন তো। আবার বলেন। হ্যাঁ, প্রথমবারে কারো কারো টান হয়ে গেছিল। হ্যাঁ, ওই মালিক ইয়াউমিদ্দিন ওখানে যেভাবে টানে এখানে সে টানা। হ্যাঁ, বলেন আবার। আচ্ছা, এখানে যদি একটু টানছি নি তো সমস্যাটা কি? হ্যাঁ, এখানে হ্যাঁ আর একটা অক্ষর এখানে যুক্ত হবে। সেটা কি অক্ষর? জবর টানলে আলিফ বাড়বে, জেড টানলে পেশ ইয়া বাড়বে, পেশ টানলে ওয়াও বাড়বে। মালিকিন নাস, এটা বলেন। আবার বলেন। এই আয়াতটা কিন্তু একটু কঠিন। এই আয়াতের ভিতরে আমরা বেশিরভাগ ভুল করি। অক্ষরগুলো আগে চিনি আমরা। এটার নাম কি? এটার নাম মাশাআল্লাহ। এখন এই মিমের নিচে জের, নুনের উপরে জজম। এই নুন সাকিন, নুনের উপর জজম হলে নুন সাকিন।
নুনের উপরে জজম হলেই নুন সাকিন। নুন সাকিন যখনই আসবে তখনই আপনাদের অ্যালার্ট হতে হবে যে এরপরে কি আসলো, বোঝেন নাই? হ্যাঁ, এখন আপনাদের প্রস্তুতি নিতে হবে, যে খেয়াল করতে হবে যে এই 29টা অক্ষরের ভাগ কোন ভাগের অক্ষর এসে এখন, বোঝেন নাই? হ্যাঁ, 15 না, এই 5 নম্বর ভাগের 15টা অক্ষরের এখানে একটা অক্ষর আসছে, তাই না? তাহলে নুন সাকিন কেমনে পড়বেন? গুন্না হবে, অনেক স্বরের উচ্চারণ হবে, তাই না? মিং মিং শিনের উপরে জবর, রর উপরে তাসদীদ, রর নিচে জের, আলিফ খালি লামের উপরে জজম, মিং শাররিল মিং শাররিল, আবার বলেন ওয়ার উপরে জবর, সিনের উপরে জজম, ওয়াস। দেখেন ওয়াও সিন জবর ওয়াস, মিলা পড়ার সময় ওয়াস এরকম হইতে হবে। আমরা অন্যরকম উচ্চারণ করি, কি করি এটা পরে বলতেছি। ওয়াস বলেন, ওয়াস। ওয়ার উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ। এই দেখেন আওয়াজ আছে আমার কানে, ওয়াসো ওয়া, আমার কানে আওয়াজ আছে ওয়াসো ওয়া, ওয়াসো ওয়াস ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, ওয়াসো ওয়া, হ্যাঁ ওয়াস ওয়া। আবার বলেন, আবার বলেন, হ্যাঁ ওয়াসো ওয়া যেন না হয়, ওয়াস ওয়া। সিনের নিচে জের, আলিফ খালি লামের উপরে জজম, সিল, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল। খার উপরে জবর, নুনের উপরে তাসদীদ, গুণ হবে না, নুনে মিমে তাসদীদ, খন, নুনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, খন না, সি, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বাংলা ভাষা কোনো টান নাই, বুঝেন নাই? বাংলার মতো বাংলা দিয়ে আমরা কোরআন শরীফ পড়া শিখছি অনেকে,
কোরআন শরীফের ভিতরেও কোনো টান বুঝি না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইভাবে পড়েই তো আমরা নামাজ শেষ করছি, তাই না? হ্যাঁ, কোরআন শরীফ আমরা যারা তেলাওয়াত করি দুই ধরনের ভুল হয়। আমাদের কয় ধরনের ভুল হয়? একটা ভুলের নাম হলো লাহানে জলি। একটা ভুলের নাম কি? লাহানে জলি। আর একটা ভুলের নাম হলো লাহানে খফি। বড় ভুল আর ছোট ভুল। লাহানে জলি হলো বড় ভুল, আর লাহানে খফি হলো ছোট ভুল। ছোট ভুল কেমন? যেমন ধরেন এখানে মালিকিন একিন, এক গুন্না করা, এক গুন্নাটা করেন নাই, গুন্নাটা না করা একটা ভুল। মালিকিন নাস গুন্না করেন নাই, তাহলে এটা হলো ছোট ভুল। এটা কি ভুল? এই ভুলের দ্বারা, গুন্না না করার দ্বারা যে ভুলটা হলো, এই ভুলের দ্বারা অর্থের কোনো সমস্যা হবে না। বুঝেন নাই? গুন্না না করলে আপনার নামাজ হয়ে যাবে। গুন্না না করলে নামাজ হয়ে যাবে। যদি বলেন মালিকিন নাস, সব ঠিক করছেন, খালি মা টানছেন, তাহলে এখানে অক্ষর একটা বাড়াই দিচ্ছেন, এটা বড় ভুল। অক্ষর কমানো বাড়ানো এটা ছোট ভুল না বড় ভুল? বড় ভুল। এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর উচ্চারণ করছেন, এটাও বড় ভুল। কুল আনু পড়ছেন কি কুল, এটা ছোট ভুল না বড় ভুল? হ্যাঁ, এইভাবে ছোট ভুল আর বড় ভুল, বড় ভুলের দ্বারা নামাজ হবে না। নামাজ হবে না বলে আমাদের তো নামাজ হয়, আমাদের নামাজ হয় না? হয়ে যাচ্ছে বছরকে বছর, মাসকে মাস, বছরকে বছর, জীবন শেষ, তাই না? এইভাবে নামাজ পড়ে আসছি, তাই না? এই জন্য বলা হয়েছে যে আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে? বিরত রাখে। বিরত রাখার জন্য নামাজের ভিতরে যে পরিমাণ শক্তির দরকার, এই শক্তিওয়ালা নামাজকে আমরা তৈরি করছি। হ্যাঁ, এটা বন্ধ করেন।